গতকাল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই আজ সাত সকালে ভোট প্রচার শুরু করে দিলেন সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি। সোনামুখীর কুরুমপুর এলাকায় অবস্থিত কালীমায়ের মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেন দিবাকর। নিত্যানন্দপুর বাজারে দেওয়াল লিখন করেন তিনি। প্রচারের মাঝেই প্রার্থী এবং বিজেপি কর্মীরা একে অন্যকে মিষ্টিমুখ করান। দ্বিতীয়বার প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়ের আশাবাদী দিবাকর ঘরামি। আজকে সকাল থেকে আমার পাড়াতেই এখানে মা কালীর মন্দির আছে, সেখানে পুজো দিলাম এবং বাবা ভোলানাথের মন্দির আছে, সেখানেও পুজো দিলাম। দিয়ে এরপরে আমরা ধীরে ধীরে আমাদের প্রচার শুরু করব। আজকে পুজোর মধ্যে দিয়ে আমরা এই কার্যক্রম শুরু করলাম। মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম, মা যেন সকলের মঙ্গল করেন, মা যেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম। 2021 নির্বাচনে আপনি জিতেছিলেন, সেখানে ব্যবধান 10,000 জিতেছিলেন। এবার কি ব্যবধান আরো বাড়তে পারে না কন্টেস্ট হবে? এবার আমাদের টার্গেট হচ্ছে, এখানে কন্টেস্ট হবার কোনো জায়গা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা, এই ব্যবধানকে বাড়িয়ে ডবল করা। আমাদের লড়াইটা ব্যবধানকে বাড়ানোর। আমাদের এখানে বিজেপির সঙ্গে কোনো প্রতিযোগী নেই। বিজেপির প্রতিযোগী আগের বারের যে ফলাফল, সেই ফলাফলকে ডবল করা। এখনো তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করতে পারলো না, কি করবে? তৃণমূল কংগ্রেস নামক যে সরকারটা 15 বছর চলেছিল, এই সরকার অনেকদিন আগে মারা গেছে, মৃতদেহটা পড়ে আছে এবং এরা সবাই বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন। তাই এরা এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি শাসক দল হয়ে। যেখানে অন্যান্য সব রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে, শাসক দল করতে পারেনি। কারণ এদের বিদায় নিশ্চিত। বহু জায়গায় এরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, তার জন্যই এদের বিলম্ব হচ্ছে।